যেকোনো ছুটির দিনে অথবা রাতের ডিনারে বাড়িতে যদি এরকম একটা স্প্যাগেটি বা পাস্তা বানিয়ে নাও না, বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে। আর বানাতে কিন্তু বেশি জিনিসপত্র লাগে না, কম উপকরণে ছটপট করে নেওয়ার মতো একটা রেসিপি। তো প্রথমে জলটাকে গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, 1 থেকে 1.5 চামচের মতো নুন দিও। আর একটুখানি বাটার বা 1 চামচ সাদা তেল দিয়ে দাও। বাটারটা গলে গেলে দিয়ে দেবো এখানে স্প্যাগেটি, 1 প্যাকেট পুরো স্প্যাগেটি, মানে 500 গ্রাম স্প্যাগেটি অনুপাতে বলছি। স্প্যাগেটির জায়গায় কিন্তু ভুলেও চাউ দিয়ে করতে যেও না, পুরো ঘেঁটে চচ্চড়ি হয়ে যাবে। আর হ্যাঁ, স্প্যাগেটিটা কিন্তু 70% কুক করবে, ভুলেও কিন্তু বেশি কুক করে ফেলো না, ওভার কুক করলে কিন্তু রান্নাটা মজা পাবে না, গলে যাবে। তো 70% কুক করে তুলে নেব। অপরদিকে চিকেনটার মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, 300 গ্রাম চিকেন। দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, থাকলে দিও, নাহলে স্কিপ করে যেও, বিন্দাস, কোনো ব্যাপার না। এবার নুন, একটু লঙ্কার গুঁড়োর জায়গায় গোলমরিচ দিও যদি তন্দুরি মশলা না দাও। তন্দুরি মশলা দিলে তাহলে লঙ্কার গুঁড়ো, নুন দিও, আর তন্দুরি মশলা না দিলে গোলমরিচ দিও, আর আদা রসুনের বাটা, আর একটু চাইলে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো। এবার কড়াইতে 1 চামচ বাটারকে ভালো করে গলিয়ে নাও। জাস্ট 1 চামচই বাটার নিয়ে, 1 কিউব না কিন্তু। বাটারটাকে গলিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দাও। এবার হাই ফ্লেমে চিকেনটাকে কিছুক্ষণ রেখে দাও, দেখবে জলগুলো টানবে, টেনে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তারপরে এটাকে ভাজা শুরু করো, হাই ফ্লেমেই ভাজবে। হ্যাঁ, তলাটা একটু লেগে লেগে যাবে, তাতে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার না, কারণ যত তলায় লাগবে তত তন্দুরি ফ্লেভারটা আসবে, আর তত কিন্তু টেস্ট হবে। দেখো একদম ড্রাই করে ভেজে নিয়েছি, তাই জন্য কিন্তু তেলটা 1 চামচের বেশি দেওয়া যাবে না। বেশি তেল দিলে এটা ফ্রাই হয়ে যাবে, তন্দুরি আর হবে না। তো চিকেনটাকে তুলে নিচ্ছি, দেখো একদম তন্দুর করে নিয়েছি, বেশ হাতে সময় নিয়ে 1 থেকে মানে 3 থেকে 4 মিনিট তো লাগবেই তন্দুরি চিকেনটা বানাতে। তারপরে আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার কিউব। এবার এক পুরো গোটা বাটার কিউব দাও, দিয়ে বাটারটাকে ভালো করে গলিয়ে নাও। হ্যাঁ, বাটারের জায়গায় তেল অথবা বাটার তেল দুটো মিশিয়ে দিতে পারো। হ্যাঁ, তেলের মধ্যে সাদা তেল অবশ্যই, সর্ষের তেলে চলবে না। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে 30 সেকেন্ড নাড়বো, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে পাস্তার জলটা যে রেখে দিয়েছিলাম, হ্যাঁ পাস্তার জলটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। 2 হাতার মতো পাস্তা, 2 থেকে 3 হাতার মতো পাস্তার জল দিয়ে রসুনটাকে সেদ্ধ হতে দেবো বাটারের সাথে। মানে ওই 30 সেকেন্ড নেড়ে চেড়ে তারপর সেদ্ধ হতে দেবো। পাস্তার জলটা কিন্তু ফেলে দিও না। আর 1 মুঠো এখানে সুইট কর্ন দিচ্ছি, বাড়িতে ছিল বলে দিয়েছি, না থাকলে কোনো চাপ নেই, দিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক, এটাও বলে দিচ্ছি অপশনাল, পেঁয়াজ শাক থাকলে দিও, না হলে পেঁয়াজ দিয়েও চলবে। এবার যেটা দিচ্ছি একটুখানি পার্সলে শাক, এই শাকটা কিন্তু দেওয়া ম্যান্ডেটারি না, এর জায়গায় কিন্তু মিক্স হার্ব দিয়েও করতে পারো, আর শুকনো পার্সলে শাকও কিনতে পাওয়া যায়। আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি অরিগানো, আর একটুখানি গোলমরিচ, সবই 1 চামচের মতো দিয়েছি। আর পার্সলে শাকটা কিন্তু একদমই অপশনাল, কিনলে দিও, থাকলে দিও, না থাকলে স্কিপ করে যেও, মানে দিতে হবে এরকম কোনো মানে নেই। এর জায়গায় কিন্তু মিক্স হার্ব দিতে পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, মানে এই রোস্টেড চিকেনগুলো দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে স্টির ফ্রাই করবো, বাটার ফাটার সব কিছু দিয়ে দেখো স্টির ফ্রাই করবো। ঝালটা, চিলি ফ্লেক্সটা আর মানে একটু বুঝেই দিও, বাচ্চা টাচ্চা খেলে একটুখানি গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা অল্প দিও। ভালো করে ওটা মানে ভাজা হয়ে গেলে তারপরে এই পাস্তাগুলো, মানে এই স্প্যাগেটিগুলোকে দিয়ে এইবার হচ্ছে মোট মানে মেন চাপের কাজ, এগুলোকে মেশানো। আমার কাছে ভালো স্প্যাটুলা ছিল না মেশাবার জন্য, তোমাদের কাছে থাকলে তো খুব ইজিলি হয়ে যাবে, নাহলে দুটো খুন্তি ইউজ করতে পারো, মানে খুবই ইজি হয়। এটাকে একটু কষ্ট করে ভালো করে মিশিয়ে নিও, সত্যি এটা মানে মেশানোটা খুবই কষ্ট, কারণ পাস্তাগুলো যাতে ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অপরদিকে পাস্তার জল আমি এখানে 1 থেকে 1.5 কাপের মতো ইউজ করছি। ভালো করে মেশানোর পর পাস্তার জলটা দিচ্ছি, আর দিচ্ছি ওই পার্সলে শাকের জায়গায় না থাকলে এখানে মিক্স হার্ব বা অরিগানো দিতে পারো এই স্টেজটায়। দিয়ে এবার এটাকে ভালো করে আবার মেশাবো, মানে জলটা দেওয়ার পর পাস্তার এইটা মেশানোটা ইজি হবে, ব্যাস রেডি। খুবই দেখো সহজ বানানো, না লাগলো দুধ, না লাগলো চিজ, বাট খেতে অসম লাগে। তোমরা চাইলে এর উপর দিয়ে লাস্টে একটুখানি চিজ গ্রেট করে দিতে পারো, মানে প্লেটে পরিবেশনের পর। তবে চিজ ছাড়াও কিন্তু রেসিপিটা ইয়াম্মি হয় খেতে। ট্রাই করো, করে কমেন্টে জানিও। হ্যাঁ, তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। টাটা।